নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Justice, Death, দুটোই মেজর অর্কানা, তিনটে মেজর অর্কানা। 10 of Wands, 2 of Cups, Emperor। এখানে প্রথম কার্ডটা এসেছে জাস্টিস। এই ডেকের জাস্টিস কার্ডের কিন্তু চোখ খোলা, উনি সব কিছু দেখতে পাচ্ছেন, সব জরিপ করছেন, সব হিসেব কষে রাখছেন কে কী করছে। ঠিক টাইম মতো উনি সব কিছুর বিচার করবেন এবং সেটা সঠিক বিচার হবে। এর পরের যে কার্ড, এখানে ডেথ কার্ড। এইখানে একজন যোদ্ধাকে দেখানো হয়েছে। এখানে যোদ্ধার যে ফেসটা সেটাও কিন্তু কঙ্কালসার, অর্থাৎ কঙ্কাল, কিন্তু অর্থাৎ কঙ্কাল হচ্ছে কালের প্রতীক বা পাস্টের প্রতীক। এটা কিন্তু কোনো কিছুর শেষ হওয়া, নতুন করে কোনো কিছু শুরু হওয়ার কার্ড। অ্যাকচুয়ালি ডেথ মানে শুধু ডেথ নয়, ডেথ হচ্ছে একটা কিছু শেষ হয়ে, একটা জীবন শেষ হয়ে পুনরায় আরেকটা নতুন জীবনে পদার্পণ করা বা নতুন জীবন লাভ করা। এখানে দেখুন যুদ্ধক্ষেত্রকে দেখানো হয়েছে, এখানে কত মৃত ব্যক্তি রয়েছে, এখানে একটি শিশুকে দেখানো হয়েছে আবার, অর্থাৎ পুনরায় আবার জন্ম নেওয়াকেও বলা হয়েছে। ডেথ যে সবসময় নেগেটিভ হিসেবে আসে কার্ড তা কিন্তু নয়। এইখানে এই ডেথ কার্ড যদি এসে থাকে আপনার জন্য, তো আপনার জীবনে এর আগে যা যা কিছু হয়েছে, যেখানে আপনার একটা জীবনের অধ্যায় শেষ হয়েছে, অর্থাৎ চূড়ান্তভাবে কোনো কিছু শেষ হয়েছে, যা শেষ হওয়ার তা শেষ অলরেডি হয়ে গিয়েছে। সেইখানে জাস্টিস কার্ড সামনে আসার মানে হচ্ছে, যারা আপনার সঙ্গে এমনটা করেছে আপনার জীবনে, যারা এই ডেথ মুহূর্তটা আপনি দেখেছেন, এখানে ডেথ মানে মৃত্যুর কথা বলছি না, অর্থাৎ আপনার জীবনের চূড়ান্ত ক্ষতি, যেখানে কিনা অনেকেই হয়তো রয়েছেন যাদের আইডেন্টিটি ক্রাইসিস পর্যন্ত হয়েছিল, হয়তো নতুন করে বাঁচার জন্য আপনাকে প্রয়াস চালিয়ে যেতে হয়েছে, জীবনকে নতুন করে আপনার বাঁচতে হয়েছে। এই রকমভাবে আপনার জীবনে কেউ ক্ষতি করেছিল, এইবার সেইখানে আপনি জাস্টিস পাচ্ছেন, আপনার জন্য জাস্টিস রয়েছে। এবং সেই সব ব্যক্তিরা যারা আপনার সঙ্গে এমনটা করেছিল, তারা কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছে। এত সুন্দর করে এই কার্ডগুলো আসবে আমি একটুও কল্পনা করতে পারিনি। দেখেছেন চারটে মেজর অর্কানা। নো ডাউট এখানে যারা আমার রিডিং সব সময় দেখেন, যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন, আপনাদের জীবনে সলিড কিছু হচ্ছে এবং হয়তো অনেকের জীবনে হয়েছে এবং সেটা কিন্তু স্টেবল। মেজর অর্গানা আসার মানে হচ্ছে স্টেবিলিটি আসা, এটা, এবং চিরজীবনের জন্য কিছু হওয়া। এইখানে প্রথম কার্ড এসেছে দ্য মুন। আপনার কি কি জিনিসের শেষ হয়েছে, আপনি কোন কোন জিনিস থেকে নিজেকে আবারও নতুন করে নিজের জীবন ভাবনা চিন্তা শুরু করেছেন এবং সেইখানে আপনার স্থায়িত্ব আসছে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে মুন। এইখানে আপনার জীবনে এমন কিছু লোকজন ছিল যারা কিনা আপনাকে সবসময়, হয়তো লেগ পুলিং শুধু বলবো না, আপনাকে সবসময় টেনে নিচে নামানোর চেষ্টা করতো। আপনি আপনার জীবনে যত এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাধা বিপত্তি থাকা সত্ত্বেও, কিন্তু তারা আপনাকে সবসময় এমন কিছু করতো, প্ল্যানিং প্লটিং, যার ফলে হয়তো আপনি জীবনে কষ্ট পেতেন আপনার মনে এবং আপনার কাজের সেই একাগ্রতাটা চলে যেত। আপনি যতই চেষ্টা করতেন কিন্তু তাদের এই নেগেটিভ বিহেভিয়ারের জন্য আপনি সবসময় কষ্ট পেতেন, হয়তো একসময় নিজেকেই দোষারোপ করতেন, হয়তো আপনার কনফিডেন্সটাই আপনার চলে গিয়েছিল। এইখানে কিন্তু এক নয়, একাধিক কেউ থাকতে পারে
তো সেইখান থেকে কিন্তু আপনার সেই জিনিসটা কিন্তু এবার শেষ হচ্ছে। এখন কেউ প্ল্যানিং প্লটিং করে আপনার সঙ্গে আর কিছু করতে পারবে না, তারা হয়তো করতে পারবেও না, কারণ ডেথ কার্ড, জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে সেই সব ব্যক্তিরা কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। আর জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে ঈশ্বর আপনার সঙ্গে সঠিক বিচার করেছেন। সেই ব্যক্তিরা যারা আপনার সঙ্গে এমনটা করছিল তারা হয়তো নিজেরাই আপনার জীবন থেকে চলে যাচ্ছে বা আপনি তাদের জীবন থেকে চলে যাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। 10 হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। 10-এর পরেই কিন্তু আবার 1 শুরু হয় টেরর ডেকে। তো এইটা হচ্ছে ওয়ান্সের লাস্ট, পরে আবার লাস্ট বলছি না, মানে 1 2 3 হয়ে 10, 10-এর পরে আবার আসে এসের কার্ড, আবার পেজের কার্ড, ওইগুলো। তো এটাও একটা কিন্তু কমপ্লিট হওয়ার কার্ড। তো এরপরে আবার 1 শুরু হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে যে বার্ডেনগুলো ছিল, আপনার জীবনে যে বোঝাগুলো ছিল, এখানে আপনার মানসিক অশান্তি হতে পারে, বা আপনার কোনো ফেইলিওর হতে পারে, হতে পারে আপনি কোনো সম্পর্ক থেকে কষ্ট পেয়েছেন, হতে পারে আপনার কেরিয়ারে আপনি জুঝছিলেন, হতে পারে আপনার রোগ ব্যাধিতে ভুগছিলেন, এমন কিছু আপনার জীবনে ছিল, তারও কিন্তু শেষ হচ্ছে। এইখানে আমি আরেকটা মেসেজ দেব। এখানে আপনার পরিবারে হয়তো দীর্ঘদিন যাবৎ কেউ ভুগছিলেন, হয়তো বয়স্ক কোনো ব্যক্তি বা আপনার গুরুজন স্থানীয় বা কেউ, তিনি হয়তো ইহলোক ত্যাগ করেছেন এবং উনি মুক্তি পেয়েছেন, এটাও হতে পারে। ডেথ কার্ড যেহেতু এসেছে, তো আপনার জীবনকে আপনি নতুন করে শুরু করার চেষ্টা করছিলেন। এই বার্ডেনগুলো কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আপনার ডেস্টিনেশন কিন্তু এবার ক্লিয়ার রয়েছে। এর পরের কার্ড এসেছে 2 অফ কাপস। এইখানে সেই সব কার্মিক লোকেদের আপনার জীবন থেকে কিন্তু ঈশ্বর বিতাড়িত করছেন। এইভাবেই আপনাকে কিন্তু ঈশ্বর জাস্টিস পাইয়ে দিচ্ছেন, কারণ সরি কার্ডটা হাত থেকে পড়ে যাচ্ছে বারবার, আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এইখানে 2 অফ কাপস আসার মানে সেই সব কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে গিয়ে এবার আপনার জীবনে কিছু সোলমেট আসতে চলেছে। সেই সোলমেট আপনার গুরু রূপে, বন্ধু রূপে, আপনার নতুন প্রেমিক প্রেমিকা রূপেও কিন্তু আসতে পারে, বা নতুন কোনো সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে রূপে আসতে পারেন, বা অন্য যে কোনো ফর্মে আপনার জীবনে কিন্তু আসতে পারে। সেই কার্মিক লোকেরা যারা এতদিন আপনার সঙ্গে শুধু শত্রুতাই করে গেছে, আপনার সঙ্গে শুধু ছলনাই করে গেছে, আপনাকে শুধু কষ্টই দিয়ে গেছে, তারা কিন্তু এবার বিতাড়িত হচ্ছে। এর পরের কার্ড এসেছে এমপ্রেস। আপনার মধ্যে কিন্তু এই এমপ্রেস কোয়ালিটি এবার আসছে। এর আগে যেখানে আপনার জীবনে, এইখানে দেখুন এই এমপ্রেসের এইখানে একটা ফার্টিলিটি চিহ্ন রয়েছে, এইখানে দেখুন জল ওয়াটার রয়েছে, অর্থাৎ এই এমপ্রেসের মধ্যে সমস্ত কিছু কোয়ালিটি রয়েছে। এমপ্রেস হচ্ছেন এমন একজন মহিলা যিনি কিনা নিজের সাংসারিক জীবন বলুন বা ওনার কাজের জগৎ বলুন, সব জায়গায় তিনি কিন্তু পপুলার। এই এমপ্রেস কিন্তু বাইরের সৌন্দর্যও সুন্দর তার যেমন রয়েছে, অন্তরের সৌন্দর্যও তেমন রয়েছে। তো এবার আপনাকেও হয়তো আপনার যে সত্যিকারের রূপ, এখানে মহিলা পুরুষ আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনার অন্তরের সৌন্দর্য রয়েছে, আপনার এই জিনিসটা কিন্তু এবার সকলেই বুঝতে পারছে বা সকলেই নোটিস করছে। আর এইখানে আমি আরেকটা মেসেজ দেবো, অনেকেই হয়তো বহুদিন যাবৎ এখানে অনেকেই রয়েছেন যাদের কিছু সংখ্যকের জন্য এটা হতে পারে যে আপনার বৈবাহিক দিক থেকে আপনি কোনো রকম চিন্তায় ছিলেন। বৈবাহিক বলবো না, মানে বলতে চাইছি আপনার বিয়ে নিয়ে কোনো সমস্যা চলছিল, ছেলে মেয়ে যেই হয়ে থাকুন না কেন, হয়তো বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছিল না, বা এমন হতে পারে যে আপনার একটা সম্পর্ক ভাঙার ফলে আপনি নতুন একটা ভালো সম্পর্ক চাইছিলেন, সেখানে কিন্তু আপনার জন্য পজিটিভ রয়েছে। এবার আপনি নির্দ্বিধায় নতুন জীবন শুরু করতে পারেন, আপনার জীবনে এমন কেউ আসতে পারে, বা অনেকেরই হয়তো হঠাৎ করে বিয়ে ঠিক হতে পারে। এখানে ফার্টিলিটি চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে ফার্টিলিটি চিহ্নের মানে হচ্ছে আপনি যদি অনেক দিন যাবত চেষ্টা করে থাকেন যে আপনার কোনো সন্তান সন্ততি হচ্ছিল না, তো সেইখানেও আপনার জন্য কিন্তু পজিটিভ খবর রয়েছে। আপনার ডেথ কার্ড আসার মানে আপনার এই সেই কষ্টের জিনিসটা শেষ হয়ে এবার আপনি সেই খুশিটা পেতে চলেছেন, সেই আনন্দটা পেতে চলেছেন। আপনার জীবনেও কিন্তু কোনো নবাগত শিশু আসতে চলেছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এতগুলো কার্ড আমি নিচ্ছি না। থ্যাংক ইউ।
হুইল অফ ফরচুন, 6 of swords, the fool, the hermit, 9 of wands, 5 of pentacles। এইখানে প্রথম কার্ডটা এসেছে হুইল অফ ফরচুন। এখানে হুইল অফ ফরচুন কিন্তু তখনই আসে, এখানে এটাও কিন্তু নাম্বার 10। 10 হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করে আরেকটা সাইকেলে এন্ট্রি করার কার্ড। তো আপনার জীবনের যে দুঃখের সাইকেলটা ছিল সেটা শেষ হয়ে এবার আপনি নতুন ফরচুনের সাইকেলে আপনি এন্ট্রি করছেন, যেখানে কিনা আপনার সৌভাগ্য ফিরে আসছে। আর যারা এতদিন আপনাকে এইভাবে তরপাচ্ছিল, আপনাকে এইভাবে কষ্ট দিচ্ছিল, তাদের জীবনের কিন্তু এবার দুর্ভাগ্য ফিরে এসেছে। কারণ হুইল অফ ফরচুন কিন্তু তাই, কেউ যদি খারাপ কিছু করে থাকে তার জন্য খারাপ হওয়ার কার্ড এটা, আর কেউ ভালো কিছু করে থাকলে তার জন্য ভালো হওয়ার, বা কারোর জীবনে খারাপ কিছু ঘটে থাকলে তার জীবনে ভালো কিছু আসার কার্ড। আর কারোর জীবনে যদি এতদিন ভালো কিছু চলে থাকে তো তার জীবনে খারাপ কিছু আসার কার্ড। তো আপনাদের শত্রুদের জীবনে কিন্তু এবার দুঃসময় আসার শুরু হচ্ছে। তাদের কর্মা হিসেবে কিন্তু তারা পাচ্ছে। দেখুন এইখানে তাদের জীবন থেকে হয়তো আপনি দূরে চলে গিয়েছেন, নয়তো হতে পারে এই কার্ডটাও কিন্তু দেখুন 6 of swords কিন্তু এক জায়গা থেকে এরা অন্য জায়গায় যাচ্ছে, বাধ্য হচ্ছে এরা কিন্তু যেতে, ইচ্ছেতে কিন্তু তারা যাচ্ছে না। এইখানে তাদের জীবনে অশান্তি, সেই অশান্তিকে দূর করার জন্যই তারা শান্তির খুঁজে অন্যত্র চলে যাচ্ছে। তো এমন হতে পারে যে আপনার যারা শত্রু বা যারা কার্মিক লোকগুলো যারা আপনার জীবনে বাধা বিপত্তি সৃষ্টি করছিল এতদিন, আপনিই তাদেরকে ছেড়ে হয়তো চলে যাচ্ছেন। এখানে কিন্তু তাদের একটা স্বার্থ জড়িত থাকতে পারে। তার ফলে তারা নিজেরাই হয়তো চিন্তিত এখন যে আপনাকে ছাড়া তাদের কীভাবে চলবে, কারণ আপনাকে তারা ইউজ করতো। আর সেই অনেকের ক্ষেত্রেই সেই শত্রুরাই হয়তো আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ তাদের অন্যত্র কোথাও তারা এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার ফলে হয়তো সেই জায়গায় থাকা তাদের পক্ষে দুষ্কর হচ্ছে। সেই জন্য তাদের নিজেকে রক্ষা করার জন্য বা তাদের মান সম্মান রক্ষার্থে হতে পারে যে তারা অন্যত্র বিদায় হচ্ছে, এবং আপনার জীবন থেকে সেই কি বলবো বাজে লোকগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এর পরের কার্ড এসেছে দা ফুল। এইখানে অনেকের ক্ষেত্রেই দেখবেন সেই সব লোকগুলো যারা আপনাকে এতদিন কষ্ট দিচ্ছিল, দুঃখ দিচ্ছিল, তরপাচ্ছিল, তারা হয়তো হঠাৎ করেই দেখবেন যে আপনার পরিবর্তনের ফলে, আপনার জীবনের উন্নতির ফলে বা আপনার জীবনে আর্থিক উন্নতির ফলে আপনার দুঃখের সময় তারা আপনাকে কিন্তু আরও দুঃখ দিয়েছে, তারা আপনাকে সাপোর্ট করেনি বা আরও কষ্ট দিয়েছে। এই লোকগুলো দেখবেন পাল্টি মেরে এবার আপনার সঙ্গে ভালো সাজার চেষ্টা করবে নিজেকে। এইভাবে এই ফুল কার্ডে যেমন এইখানে একটি অ্যানিমেল থেকে সে কিন্তু একটা মেয়ের রূপ নিচ্ছে। তো এইভাবে নিজেকে হয়তো তারা কি বলবো গিরগিটির থেকেও বেশি আমূল পরিবর্তন করে ফেলছে। তাদের শয়তানি রূপগুলো কিন্তু আপনি জানেন, তবুও হয়তো আপনি তাদের কিছু বলছেন না। তারা কিন্তু এবার কি করছে, এবার আপনার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে যাবে, কারণ সেখানে তাদের স্বার্থ রয়েছে। এতদিন কিন্তু তারা আপনার সাথ দেয়নি, আপনাকে আরও উপরন্তু আরও কষ্ট দিয়েছে। এই লোকগুলো হচ্ছে সব থেকে ভয়ানক, তাদের থেকে না সাবধান থাকা খুব প্রয়োজন। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এইখানে আপনাকে যদি কেউ একাকিত্বে ভুগিয়ে থাকে, অর্থাৎ কেউ যদি আপনারকে এমন কিছু করে থাকে আপনার জীবনে যার ফলে আপনি জীবনে একা হয়ে গেছেন, অর্থাৎ বলতে চাইছি যার আশায় আপনি জীবনে পথ চলেছিলেন, সেই ব্যক্তিটি যদি রাস্তায় ছেড়ে দিয়ে আপনাকে একা করে থাকে বা অন্য কারোর দ্বারা যদি প্রতারিত হয়ে আপনি একা হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তিটির জীবনে ওই হারমিট মুড এসেছে, সেটা তার কর্মা। ঈশ্বর সব কিছু ফিরিয়ে দেন, ইউনিভার্স সব ফিরিয়ে দেন। বর্তমানে সে কিন্তু একা চলতে বাধ্য হচ্ছে। সে চাইলেও তার বিপদের সময় কাউকে পাচ্ছে না, সে বর্তমানে একা। তার দুঃখের কথা শেয়ার করার কোনো লোক নেই। এটা আপনি ধরে নেওয়ার কথা বলছি না, এটা ডেফিনেটলি হচ্ছে। এটাও দেখুন মেজর আরকানা। যেই ব্যক্তিটি আপনাকে একা করে দিয়েছিল সে বর্তমানে নিজেও একাকিত্বে ভুগছে। এর পরের কার্ড এসেছে 9 of wands। এইখানে কেউ যদি এর আগে আপনাকে এইভাবে সবসময় ভয়ভীতির মধ্যে রেখে থাকে, যেখানে আপনি আতঙ্কে থাকতেন সবসময়, যার জন্য এই না আপনার ক্ষতি করে দেয়, এই না আপনার এই হয়ে যায়, অর্থাৎ বলতে চাইছি এমন কেউ যে কিনা আপনাকে সবসময় মানসিকভাবে টর্চার করতো, আপনি একটা আতঙ্কে দিন কাটিয়েছেন বহুদিন, এখন বর্তমানে তার জীবনে আতঙ্ক পিছু নিয়েছে। সে হয়তো এমন কিছু করেছে যার ফলে হয়তো সে আতঙ্কিত, বর্তমানে সে হয়তো এই দুয়ার থেকে সেই দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, কোথাও হয়তো সে জায়গা পাচ্ছে না। এখানে আপনার সেই চরম শত্রুটি, সবথেকে বড় শত্রুটি, এখানে এই কার্ডটা হচ্ছে তার প্রমাণ। এইখানে আপনার জীবনে যে সবথেকে বড় শত্রু, তার জীবনে বর্তমানে এমনটা হচ্ছে, এই কর্মা কিন্তু সে পাচ্ছে।
এখানে 5 অফ পেন্টিকেলস। কেউ যদি আপনাকে এইভাবে নিঃস্ব করে থাকে আর্থিক দিক থেকে বা কোনো সম্পর্কে, এখানে যে কোনো সম্পর্ক হতে পারে, সেই ব্যক্তিটি যদি একতরফা আপনার থেকে, আপনি একতরফা তার জন্য করে থাকেন এবং বিপদে পরিবর্তে আপনি সেখান থেকে অবজ্ঞা, অবহেলা, কষ্ট, দুঃখ পেয়ে থাকেন, তাহলে বর্তমানে সে কিন্তু এইরকম আর্থিক দিক থেকে সে বিপন্ন অবস্থায় রয়েছে। সেও হয়তো কারোর সাহায্য পাচ্ছে না, শুধু আর্থিক নয়, মানসিক নয়, সব দিক থেকে সে বিপন্ন বর্তমানে। সে তার এমন অবস্থা, এখানে দেখুন এই ব্যক্তিটি একা এখানে বসে আছে। এখানে কিন্তু চার্চ, সে কিন্তু চার্চের ভেতরেও যেতে পারছে না, কারণ তার এটা হচ্ছে দুর্ভাগ্য। তো সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে এমনটা করেছিল, তার নিজের দুর্ভাগ্য এখন যে সে কারুর কাছে কোথাও সাহায্য পাচ্ছে না, শুধু আর্থিক নয়, কোনো কিছুর সাহায্যই সে পাচ্ছে না। সেও কিন্তু বর্তমানে এই অবস্থায় রয়েছে। এটা তার কর্মের ফল। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, এই জন্য নিজের কর্মা ঠিক রাখতে হয়। শুধু ধর্মকর্ম করলে হয় না, নিজের কর্মা ঠিক রাখতে হয়। থ্যাংক ইউ। ধর্ম থেকে কর্ম বড় হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন আবারও এসেছে এই কার্ডটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 7 of Swords, আবার দ্য ওয়ার্ল্ড। এইখানে আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে 6 অফ শর্টস। এইখানে দেখুন এই ফ্যামিলি, এরা কিন্তু কোথাও একটা চলে যাচ্ছে, নিজেদের জন্মভূমি ছেড়ে চিরতরে অন্য কোথাও চলে যাচ্ছে সুখ এবং শান্তির খোঁজে। তার মনে কিন্তু একটা চাপা কষ্ট রয়েছে। তো আপনার জীবনেও যদি বেটার কিছুর জন্য, অর্থাৎ আপনি যেখানে রয়েছেন বা আপনার জীবনে যারা রয়েছে তারা যদি আপনাকে সবসময় কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, সেখানে বসবাস করা, তাদের সঙ্গে থাকাই আপনার দুষ্কর হয়ে পড়ে। যদি এইভাবে আপনাকে নতুন কোনো স্থানে যেতে হয় বা তাদের থেকে দূরে যেতে হয়, তাহলে নিজেকে তৈরি করুন এবং আপনার মনকে শক্ত করুন। এইভাবে যদি আপনার প্রয়োজন পড়ে, তো অন্যত্র যাওয়ার যদি সুযোগ হয়, তো আপনি সেখানে যান। সেখানে গিয়ে আপনার স্টেবল জিন্দিগি, আপনার স্টেবলভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। তো অযথা বেশি ইমোশনাল হবেন না। নিজেকে বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিন, বাস্তবটাকে মেনে নিন। বাস্তব না মানলে জীবন হচ্ছে খুব কঠিন। বাস্তব জীবন খুব কঠিন। তো বাস্তবতাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যান। এর পরের কার্ড এসেছে দ্য সান। এখানে সান কার্ড আসার মানে হচ্ছে, এখানে দেখুন একজন প্রেগনেন্ট লেডি, একজন ইয়াং লেডি আর একজন বাচ্চা, তারা কিন্তু এখানে খেলা করছে। আর আকাশে দেখুন কি সুন্দর ঝলমলে সূর্য দেখা যাচ্ছে, আর এখানে কত সানফ্লাওয়ার। সান কার্ড হচ্ছে কিন্তু নতুন করে আবারও শুরু করার কোনো কার্ড এবং সেখানে কিন্তু স্থায়িত্ব রয়েছে। এটা হচ্ছে জয়ের কার্ড। ঝড় ঝাপটার পরে অন্ধকার শেষ হয়ে নতুন আলো ফোটার কার্ড। তো আপনার জীবনেও সমস্ত ঝড়ঝাপটা শেষ হয়ে আপনার জীবনেও এরকম অন্ধকার দূর হয়ে আলোর দিন আসছে, আপনার জন্যও কিন্তু সুখের দিন আসছে। তো আপনি যদি বর্তমানে আপনার খারাপ পরিস্থিতির মাঝখানেও আপনি থাকেন, তো এখানে পজিটিভ থাকুন, আপনি আপনার মতো করে জীবন অতিবাহিত করুন, আপনি সৎ থাকুন, আপনি নেগেটিভ হবেন না, স্পিরিচুয়াল থাকুন, আপনার কেরিয়ারে মন দিন এবং জীবনে যা কিছু হচ্ছে সব কিছু গ্রহণ করে নিন। ভালো মন্দ যা কিছু হয় সব গ্রহণ করতে শিখুন। আপনার জন্য ভবিষ্যৎ কিন্তু এরকম সান কার্ডের মতোই উজ্জ্বল। ভবিষ্যতে উজ্জ্বল দিন আপনার জন্য অপেক্ষা করছে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে আপনার সঙ্গে যে কেউ যদি প্রতারণা করে থাকে, এইভাবে আপনাকে কেউ ঠকিয়ে থাকে, 7 অফ শর্টস চুরি, ধোঁকাধারি, এইসবের কার্ড। তো সেই ব্যক্তিটির চুরি, ধোঁকাধারি ঈশ্বরই কিন্তু আপনাকে ধরিয়ে দেবেন। সে যত কিছুই করুক না কেন, সে পার পাবে না। সে আপনার আদালতে, এই জনসমাজের আদালতেই শুধু নয়, ঈশ্বরের আদালতেও সে সাজা পাবে। তো এমন যদি আপনার সঙ্গে কিছু হয়ে থাকে, তো আপনি যদি তার সঙ্গে পেরে না ওঠেন, যে কোনো কারণেই হোক না কেন, সে কিন্তু আপনার কাছে এসে সারেন্ডার করতে বাধ্য হবে, কারণ ঈশ্বরই তা করিয়ে দেবেন। আর আরেকটা মেসেজ আমি দেব, আপনি কারোর সঙ্গে কোনো দিন প্রতারণা করবেন না বা কারোকে ঠকাবেন না, তাহলে কিন্তু আপনার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। তো আপনি যতটা সম্ভব আপনার মতো করে সৎ থাকার চেষ্টা করুন।
এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। আপনার জন্য এই রকম কিছু, যদি আপনি কষ্টে থেকে থাকেন, এর আগে আপনার শত্রুর দ্বারা আপনি আক্রান্ত বা দুঃখিত থেকে থাকেন, আপনার জীবন যদি দুঃখে ভরপুর হয়ে থাকে, তো ওয়ার্ল্ড কার্ড আসার মানে হচ্ছে এই মেয়েটি দেখুন নিজের মতো করে এইখানে কিন্তু একাকী কি সুন্দর নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। সে এত খুশি, এখানে আর বলার কিছু নেই। তো আপনার জীবনেও কিন্তু দুঃখের অবসান হয়ে সুখের দিন আসছে। আপনার জন্য এই ওয়ার্ল্ড কার্ডে যেমন খুশি খুশি একটা দেখানো হয়েছে, তো আপনার জন্যও সেই দিন অপেক্ষা করছে। আপনিও সেলিব্রেট করতে পারবেন আপনার খুশিকে। আপনি অন্যদের সঙ্গে সেলিব্রেট করুন আর না করুন, আপনি নিজের সঙ্গে সেই জিনিসটা সেলিব্রেট করতে পারবেন। আপনার অন্তরে যে শান্তি, সেটা আপনি অবশ্যই পাবেন। তো বর্তমান আপনার ভালো রাখুন, তাহলেই কিন্তু আপনার ফিউচার ভালো হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।